হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বে রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে রাঙাকে তার নতুন কোচের সাথে দেখে একলব্য তাকে ভুল বোঝে আর সেখান থেকে বেরিয়ে আসছে। ঠিক তখন তার মা আর পাঞ্চালি রাঙার কাছে আসছে। একলব্যকে দেখতে পেয়ে তার মা জিজ্ঞাসা করছে, রাঙা কোথায়? একলব্য বলে, রাঙার নতুন কোচ স্যার এসেছেন, তাই এখন সে ব্যস্ত আছে, এই বলে চলে যাচ্ছে। তার মা তখন তাকে বলে, রাঙা তাদের বলেছিল ঠিক সময় মতো তার প্র্যাকটিস শেষ হয়ে যাবে, আর খুব এক্সাইটেড ছিল যে তারপর সে শপিং করতে যাবে। এই বলে একলব্যকে বলছে, যা ওকে নিয়ে আয়। একলব্য তখন একটু রাগ রাগ মেজাজ নিয়ে বলছে, বললাম তো ও ব্যস্ত আছে, নতুন কোচ এসেছে, তার সাথে হাসাহাসি হাসি ঠাট্টা খোশ গল্পে মেতেছে, আর ওর হয়তো মনেই নেই যে ওকে শপিংয়ে যেতে হবে বা যাবে। যাই হোক, আমার ওসবে দেখে কোনো লাভ নেই, আমার সময়ের একটা দাম আছে, এই বলে চলে যায়। তার মাও পাঞ্চালি তখন তার পেছন পেছন তাকে আটকাতে চলে যায়। রাঙা এরপর উড়নবাবুকে দেখতে পেয়ে তার ব্যাগপত্র গুছিয়ে তাকে ডাকতে ডাকতে পেছন থেকে গেলে তাকে দেখতে পায় না। তারপর তার নতুন কোচ স্যারকে বলে, আজকে না আমাকে বেরাতে হবে, আমি আমার বাড়ির লোকজনদের সাথে বিকেল 5টার সময় আমার বাড়ির লোকজনকে বিকেল 5টার সময় আমি আসতে বলেছিলাম, আমাকে ছেড়ে দে, কাল থেকে আমি ট্রেনে প্র্যাকটিস করব। তার কোচ স্যার তখন রাঙার সাথে বলছে রাঙাকে যে সামনে তোমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, আর তুমি এখন ফ্যামিলির সাথে শপিং করতে যাবে, আর কার পারমিশনে তুমি এখন তাছাড়া ফ্যামিলির সাথে শপিং করতে যাবে, আর ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছ কার পারমিশনে? এইসব কিন্তু আমি সহ্য করব না। কোচ স্যার রেগে যাচ্ছেন দেখে রাঙার পুরাতন কোচ ম্যাডাম ওনাকে শান্ত করানোর চেষ্টা করেন, আর রাঙাকে বলছে, স্যারের কথা যদি না শোনো তাহলে ওই ফাইনালে তোমাকে ন্যাশনালে পাঠাবে না, তোমার নাম ক্যান্সেল হয়ে যাবে, এই বলে তাকে প্র্যাকটিসে যেতে বলছে। এদিকে বাড়িতে বৃন্দা তার পছন্দের রান্না হয়নি বলে রেগে যাচ্ছে, আর ভাবছে যে তাকে হয়তো জব্দ করার জন্য বাড়ির লোকজন এরকমটা করেছে। এদিকে আহিরির মুড অফ দেখে বৃন্দা তাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে তার। এরপর বুঝতে পেরেছে যে হয়তো কেউ তাকে শপিংয়ে নিয়ে যায়নি, তাই জন্য তার হয়তো মন খারাপ। তাই তাকে বলছে, তুমি আর আমি তো বাড়ির কেউ নই, তাই আমাদের নিয়ে যায়নি। অঙ্কুরদা এরপর ওপর থেকে নিচে নেমে আসে আর সে তার কাজে বেরোচ্ছে। তখন পাঞ্চালি তাকে ফোন করে আর বলে যে রাঙা একলব্যের সাথে শপিংয়ে আসেনি, ভাইয়ের সাথে, তাই ভাই খুব রাগারাগি করছে। তারপর আমরা তিনজনেই শপিং করতে চলে এসেছি, কিন্তু ভাই এখন হঠাৎ পেটে ব্যথা নিয়ে বসে পড়েছে, মনে হচ্ছে ওকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে। অঙ্কুরদা তখন একলব্যকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায় আর বলছে যে তোমরা ওকে হসপিটালে নিয়ে যাও, আমি আসছি। পাঞ্চালি বলছে, তুমি একলব্য তুমি রাঙাকে ফোন করো আর ওকে সাথে নিয়ে চলে এসো। এটা শুনতে পেয়ে একলব্য তখন রাঙার উপরে রাগ করে আর বলে, না, রাঙাকে আসতে হবে না, ওর কোচ স্যারের সাথে খোশ গল্পে মেতেছে, তাই ওটাই ওকে করতে দাও, ওর কাছে ওটাই ইম্পর্টেন্ট। এরপর ব্যথায় ছটপট করছে আর মাকে বলছে, আমি আর পারছি না। অঙ্কুরদা এরপর সেই মতো বাড়ি থেকে বেরিয়ে গেলে বৃন্দা ব্যাপারটা বুঝতে না পেরে আহিরিকে জিজ্ঞাসা করে, এটা আবার নতুন করে কি নাটক হচ্ছে? আহিরি তখন মনে মনে ভাবছে, ও একলব্যকে কফি দিয়েছিল আর সেই কফির মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যার জন্য এই অবস্থা। মনে মনে বলছে, এবার আহিরির লড়াই শুরু, এবার দেখি তুমি কি করে পারো আমার হাত থেকে বাঁচতে, মনে মনে বলছে রাঙাকে। বৃন্দা বলছে, কি হয়েছে বলো তো ঠিক, ও কিছু বুঝতে পারছে না। আহিরি তখন তার সামনে নাটক করতে থাকে, আমাকে এক্ষুনি একলব্যের কাছে যেতে হবে, ওর এই অবস্থা আমি চোখে দেখতে পারবো না, আমাকে এক্ষুনি যেতে হবে, এই বলে বেরিয়ে পড়ে। বৃন্দা তো বুঝতেই পারে না যে ব্যাপারটা হচ্ছেটা কি। এদিকে রাঙার প্র্যাকটিস হয়ে গেছে, এবার তার কোচ স্যার বলছে তাকে সে যেতে পারে। তো তারপর রাঙা যখন বেরোচ্ছে তখন বলছে, শোনো, এখন কোথায় যাবে তুমি? তখন বলছে যে বাড়ি যাব, বাজার তো যেতে পারলাম না, কি আর করা যাবে বল, বাড়িতে এখন বোধহয় কিছু চলছে, যেহেতু যেতে পারলাম না, যাই গিয়ে দেখি। বলে, তুমি একটা কথা বোঝার চেষ্টা করো কিন্তু রাঙামতি, সামনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এইসব স্বামী সংসার এসব পরে দেখা যাবে, আগে এটা এটা জিতলে তোমার লেভেলটা কিন্তু অনেক হাই হয়ে যাবে, হ্যাঁ, তারপর না হয় এসব নিয়ে ভেবো, তুমি এর গুরুত্বটা বোঝার চেষ্টা করো। রাঙা বলছে, ঠিক আছে, এবার আমি যাই। বলে, আচ্ছা ঠিক আছে যাও, বলে রাঙা বেরিয়ে পড়ে। ওদিকে একলব্যর পেট ব্যথাতে ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে, সে ব্যথাতে থাকতে পারছে না। ডাক্তারবাবু বলছেন, আপনি কিছু খেয়েছিলেন? বলে বলে এটা ফুড পয়জন থেকে হয়েছে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য কোনো সমস্যা। বলছে, অন্য কোনো সমস্যা বলতে? তখন বলছে, মনে হয় কিডনির সমস্যা আছে। একলব্য বলছে যে কিডনির সমস্যা তো আমার কোনোদিনই ছিল না। ডাক্তার বলছে, হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। আর বাইরে দাঁড়িয়ে একলব্যের মা আর দিদি শুনে তো অবাক হচ্ছে, আর ওদিকে আহিরি ছুটে ছুটে এসছে হসপিটালে।
আহিরি এসে বলছে কি হয়েছে আন্টি, কি হয়েছে একলব্যের, বলে ভেতরে ঢুকে যাচ্ছে। পাঞ্জেলি বলছে ঠিক আছে ভেতরে ঢুকতে হবে না, ভেতরে ডাক্তার দেখছে অলরেডি। তখন অঙ্কুরও চলে আসে। অঙ্কুরকে বলছে তুমি রাঙাকে নিয়ে আসলে না, পাঞ্জেলি বলছে। তখন অঙ্কুর বলছে রাঙাকে ফোন করেছি 2-3 বার, তুলছে না, মনে হয় প্র্যাকটিসে ব্যস্ত আছে। পাঞ্জেলি বলছে ও তো কিছু জানেই না। এদিকে একলব্য ওই অবস্থাতেই ব্যথাতেই যন্ত্রণাতে ছটপট করছে আর বলছে কোনো দরকার নেই ওকে ফোন করার, ও যেখানে ব্যস্ত আছে সেখানে ব্যস্ত থাকুক। তখন মানে একলব্যের মারা বলছে যে এরকম করে কেন বলছিস, ও তো প্র্যাকটিসই করছে না, কি তুই তো এটাই চেয়েছিলি। বলে না, ও ভালো করেই জানতো যে আজকে ওর জন্য শপিংয়ে যাওয়া হবে, তবুও আসলো না, আমাদেরকে বেরোতে হলো, থাক কোনো দরকার নেই ওকে বলার। বলে আচ্ছা ঠিক আছে। পাঞ্চালি বলছে এই অবস্থায় তোকে চিৎকার করতে হবে না, তুই চুপ কর। এদিকে ডাক্তার বলছে যে মনে হচ্ছে এটা কিডনির কোনো প্রবলেম হয়েছে, এখানে সেটা ট্রিটমেন্ট হয় না, আপনাদেরকে বড় কোনো হসপিটালে নিয়ে যেতে হবে যেখানে কিডনির ভালো ট্রিটমেন্ট হয়, আমরা এখানে কিছু করতে পারবো না। তো বলছে যে কি বলছেন, এরকম হসপিটাল কোথায় আছে? পাঞ্চালি বলছে। আহিরি বলছে আমি জানি, আমাদের এয়ারলাইন্সের সঙ্গে যেই হসপিটাল যুক্ত আছে, মানে সেই হসপিটালটা কিন্তু অনেক বড়, সেখানে কিডনির ভালো ট্রিটমেন্ট হয়। ওরা তো চুপ করে আছে, আহিরি কথায় পাত্তা দিচ্ছে না। আহিরি বলছে আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো, একলব্য জানে সেটা। তখন ইয়েরা বলছে, মানে অঙ্কুর দ্বারা বলছে আচ্ছা ঠিক আছে চলো আমাদের ওখানেই যাওয়াই মনে বেটার হবে। তখন একলব্যের মা বলছে আচ্ছা ঠিক আছে যা করার করো, আমি আর ছেলের কষ্ট দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি ওকে শিফট করার ব্যবস্থা করো, তাই বলছে। আর এদিকে আহিরি তো মুচকি মুচকি হাসছে, কারণ সবটাই তো তার প্ল্যান। আর ওদিকে রাঙাকে পাঞ্চালি বারবার ফোন করে যাচ্ছে, কারণ তার মা, পাঞ্চালির মা বলছে ওকে ফোন করে যেখানেই থাক বারবার ফোন করো, ফোন করে ডাকো। তো রাঙা তো ফোনটা তুলছে না। এরপরে রাঙা দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসছে, এরপরে ফোনটা বের করে দেখে সেখানে 5-6খানা মিস কল অঙ্কুর দিয়েছে। তো এবার ফোনে চার্জ নেই, যে কোনো মুহূর্তে সুইচ অফ হয়ে যাবে, তাই কি করবে বুঝতে পারছে না। আবার এতবার ফোন কেন করেছে জামাই দাদা সেটাও বুঝতে পারছে না। তো রাঙা ফোন করতে যায় কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে যায়। তখন বলে কি করি আমি এখন, বরঞ্চ বাড়িতেই যাই, তাই বলছে। এদিকে বৃন্দাকে দেখা যাচ্ছে যে বৃন্দা আলমারি থেকে টাকার বান্ডিল বের করেছে, এনভেলপে ভরা আছে, আর কাউকে একজনকে ফোন করছে যে শোনো, প্রফেশনাল কাজ কিন্তু প্রফেশনাল ওয়েতেই করতে হবে, হ্যাঁ, আর কোনো কিছু হলে কিন্তু তোমরাই ধরা পড়বে, আমি কিন্তু পড়বো না, আর আমি এসবে ভয় পাই না, আগেই বলে দিলাম। এই বলে বেরোচ্ছে, বেরোতে রাঙা বাড়িতে এসছে, রাঙার সাথে ধাক্কা লাগে। তো বৃন্দা বলছে ওফ বাপরে বাপ, দেখেও যেতে পারে না। রাঙা বলছে কোথায় যাচ্ছিস এত হন্তদন্ত হয়ে? বলে সেই কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? হ্যাঁ, ও আচ্ছা বাড়ির মালকিন হয়েছিস এখন, সব কথা তোকে বলে যেতে হবে তাই তো? হ্যাঁ, কি মনে করিস না তুই, কি মনে করবি? বকেই যাচ্ছে। রাঙা বলছে উফ বাপরে বাপ চুপ কর, আমি তো এমনি জিজ্ঞাসা করলাম মাত্র, তুই যেখানে খুশি সেখানে জানা, আমার কি তাতে। এই বলে বড়বাবু বলে ডাকছে রাঙা। রাঙা বলছে সবাই কোথায়, আমাকে এতবার ফোন করেছে। তখন বলছে হ্যাঁ, তোকে তো শপিংয়ে যেতে বলেছিল, তো শপিংয়ে যাওয়ার কথা ছিল, তুই যাসনি, তো ওরাই চলে গেছে। আর রাস্তাতেই একলব্য অসুস্থ হয়ে পড়েছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে। বলে কি, উড়নবাবু হাসপাতালে? বলে হ্যাঁ, আমিও যেতাম, কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই আমি যেতে পারছি না। এই বলে বৃন্দা বেরিয়ে যায়, আর রাঙা চিন্তায় পড়ে যায়। এবার একলব্যের বাবা ছুটতে এসছে। কি রে রাঙা, তোকে ফোনে পাচ্ছে না নাকি? ওর জন্য অঙ্কুর আমাকে ফোন করলো, আমি ওই জন্য ছুটতে বলতে এলাম, ক্লাবের একটা ইম্পর্টেন্ট মিটিং চলছিল। রাঙা বলছে উড়নবাবুকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? বলে হ্যাঁ ওরকমই, ওর অবস্থাটা নাকি ভালো নয়, কিডনি নাকি কি সমস্যা হয়েছে, ওই জন্য নর্থ বেঙ্গলের কোন হসপিটালে নিয়ে গেছে, ওখানে নাকি কিডনি ট্রিটমেন্ট ভালো হয়। তো রাঙা তো শুনে অবাক হচ্ছে। এদিকে একলব্যকে আরেকটা হসপিটালে শিফট করানো হয়, আর রাঙা, ওর মারা তো খুব চিন্তা করছে। তো এবার পাঞ্চালি বলছে শোনো না, রাঙার মনে এখানে না আসাটাই ভালো, তার কারণ মানে ভাই তো এমনিতেই রেগে রয়েছে, রাঙাকে দেখে যদি আরো এক্সাইটেড হয়ে পড়ে, তাই বলছি। তো এই কথা শুনে পাঞ্চালির মা অবাক হচ্ছে, সেটা কি করে সম্ভব, রাঙাকে তো আসতেই হবে। অঙ্কুর বলছে যে আমি অলরেডি বাবাকে ফোন করে জানিয়ে দিয়েছি, আর রাঙাকে সাথে করে নিয়ে আসতে বলেছি, তাই বলছে। তো আর ওদিকে রাঙা তো বাড়িতে চিন্তায় পড়ে গেছে যে হঠাৎ করে এমনটা কি হলো, বাচ্চারাও জিজ্ঞাসা করছে রাঙাকে। রাঙা বলছে কিচ্ছু আমরা, তোমাদের মামাই ফিরে আসবে বাড়িতে, তাই বলছে, যাও তোমরা ঘরে গিয়ে খেলো। তো এই বলে রাঙা কিন্তু এবার খুব চিন্তা করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের পর্ব এই পর্যন্তই, টাটা।